বাদশাহ জুলকারনাইন উনি সফর করতে করতে ওই দেশের মধ্যে গেলেন। যাওয়ার পরে বাদশাহ জুলকারনাইনকে ডাক দিয়া কই, হুজুর, আমাদের এই অঞ্চলের মধ্যে এমন একটা জাতি আছে হুজুর, এই জাতির জন্য আমরা শান্তিমতে বসবাস করতে পারতেছি না, আমরা খুব বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেছি। বলে কি হয়েছে? এমন একটা জাতি, তারা পাহাড়ের ভিতর দিকে চলে আসে, তারা যদি পুকুরের মধ্যে যদি কূপের মধ্যে যদি চুমুক মারে তাহলে একবারে কূপের পানিগুলা শেষ করে দেয়, পশু পাখিগুলাকে তারা খেয়ে ফেলে। এমন একটা ভয়ঙ্কর প্রাণী, এমন একটা ভয়ঙ্কর প্রাণী, আমাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করতেছে। হুজুর, আপনি যদি আমাদেরকে একটু রক্ষা করেন, তাদের জন্য একটু ব্যবস্থা করেন। বাদশাহ জুলকারনাইন তথ্য লইয়া দেখতেছে তারা পাহাড়ের ভিতর থেকে, গুহার ভিতর থেকে এসে তারা আসে ওই মুসলমানদের উপরে, মানুষদের উপরে আক্রমণ করে। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়েছিল, একটা মুজিজা দিয়েছিল। উনি লোহাকে যেমন ভাবে চাইতো এমন ভাবে গলাইতে পারতো। বাবাজির আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইনশাআল্লাহ তার যে কত পাওয়ার, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাইয়া দিব। এই দুনিয়ার মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশা হলো সমস্ত দুনিয়ার বাদশা। নমরুদ মারা যাওয়ার পরে ওই বাদশাহ হযরতে ইব্রাহিম নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। যেই বাদশার নাম হলো জুলকারনাইন বাদশাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। বাদশাহ জুলকারনাইনের নাম আপনারা অনেকে শুনেছেন। বাদশাহ জুলকারনাইন উনি ইব্রাহিম খলিলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। বাদশাহ জুলকারনাইন কাবা শরীফের পাশে দিয়া ঘোড়া লইয়া যাইতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা শরীফটা নির্মাণ করতেছে। যেই মাত্র কাবা শরীফটা নির্মাণ করতেছে দেখলেন, দেখার পরে বাদশাহ জুলকারনাইন আসলেন, আপনি কে? আমি হইলাম আল্লাহর খলিল, আল্লাহর পয়গাম্বর, আমি হলাম আল্লাহর নবী। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়ে কয়, আপনি যে আল্লাহর নবী এর একটা প্রমাণ আমাকে আপনি দিতে হবে, কারণ আপনি যে নবী এটা আপনি নিজের মুখে স্বীকার করছেন। এমন অন্য কেউ যদি আপনাকে বলে যে আপনি আসলেই নবী, তাইলে আমি বিশ্বাস করব। আপনি যে নবী এর একটা প্রমাণ আমার দরকার। আপনি যে নবী আমার একটা সত্য প্রমাণ দিতে হবে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, কি এমন প্রমাণ চান? আমি কিভাবে প্রমাণ দিতে পারি আপনি আমাকে বলেন। এবার ওই বাদশাহ জুলকারনাইন বলতেছে যে আপনার সামনে পাশে কিছু বকরি ছিল, প্রায় 6টা বকরির মতো ছিল। এই বকরিগুলো যদি তাদের জবান দিয়ে বলতে পারে যে আপনি নবী, আল্লাহর পয়গাম্বর, তাহলে আমি জুলকারনাইন আপনাকে নবী হিসাবে মানব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে দিচ্ছি। ওই 6টা বকরির জবান খুলে গেল। 6টা বকরি সাক্ষ্য দিল ইব্রাহিম খলিলুল্লাহ হলো আল্লাহর পয়গাম্বর। যখন এই বকরির জবান থেকে এই কথা শুনলো, বাদশাহ জুলকারনাইন সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর হাতে কালিমা পড়ল। মারহাবা কইতেন না? এমন একটা জাতি কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আসবে, যেই জাতির নাম হলো ইয়াজুজ মাজুজ। তারা পৃথিবীর সূর্য উদয়ের দিকে তারা বসবাস করে, জাপানের দিকে, রাশিয়ার দিকে তারা বসবাস করে। তারা পাহাড়ের ভিতরে তারা বসবাস করতেছে, এখনো বর্তমানে আছে। তারা আদম নবীর বংশধর। এই জাতিটা অনেক ভয়ানক একটা জাতি। এই জাতিটা আদম নবীর বংশধর, এমন ভয়ানক। এই পাশের মানুষগুলোরে তারা দেশের যত পশু আছে সব পশুগুলা খেয়ে ফেলে, পানি থাকলে তারা পানিগুলো পান করে ফেলে। এমন একটা জায়গার মধ্যে তারা চুমুক মারে, দেখা যায় এই জায়গার মধ্যে কোনো পানি ছিল না, শুধুমাত্র মরুভূমি ছিল। এমন ভাবে তারা খাবার খায়, যেই জায়গার মধ্যে তারা যায় উপচে পড়ে,
ওই জায়গার মধ্যে একবারে ধ্বংস করে দেয়, কোনো কিছুর অস্তিত্ব থাকে না। বাদশা জুলকারনাইন উনি সফর করতে করতে ওই দেশের মধ্যে গেলেন। যাওয়ার পরে বাদশা জুলকারনাইনকে ডাক দিয়া কই, হুজুর, আমাদের এই অঞ্চলের মধ্যে এমন একটা জাতি আছে হুজুর, এই জাতির জন্য আমরা শান্তিমতে বসবাস করতে পারতেছি না, আমরা খুব বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেছি। বলে কি হয়েছে? এমন একটা জাতি, তারা পাহাড়ের ভিতর দিকে চলে আসে, তারা যদি পুকুরের মধ্যে যদি কূপের মধ্যে যদি চুমুক মারে তাহলে একবারে কূপের পানিগুলা শেষ করে দেয়, পশু পাখিগুলাকে তারা খেয়ে ফেলে। এমন একটা ভয়ঙ্কর প্রাণী, এমন একটা ভয়ঙ্কর প্রাণী, আমাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করতেছে। হুজুর, আপনি যদি আমাদেরকে একটু রক্ষা করেন, তাদের জন্য একটু ব্যবস্থা করেন। বাদশা জুলকারনাইন তথ্য লইয়া দেখতেছে তারা পাহাড়ের ভিতর থেকে, গুহার ভিতর থেকে এসে তারা আসে ওই মুসলমানদের উপরে, মানুষদের উপরে আক্রমণ করে। বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়েছিল, একটা মুজিজা দিয়েছিল। উনি লোহাকে যেমন ভাবে চাইতো এমন ভাবে গলাইতে পারতো। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ এই শক্তিটা দিয়েছিল, লোহাকে এমন ভাবে গলায়া তার মতো করে আকৃতি করতে পারতো। বাদশা জুলকারনাইন উনি ওই পাহাড়ের যেই দিক দিয়া ইয়াজুজ মাজুজ জাতিটা বের হয়ে আসে, ওই জায়গার মধ্যে লোহা দিয়ে একটা দেওয়াল তৈরি করে দিছে, তারা যাতে আর বাহিরে প্রবেশ করতে না পারে, তাদেরকে ভিতরের মধ্যে আটকায় দিছে। ভিতরের মধ্যে আটকায় দেওয়ার পরে ইয়াজুজ মাজুজ তারা, এই জাতিটা সকাল বেলা হইলে তাদের জিহ্বা এত ধারালো, তারা এই দেওয়ালটারে চাটতে শুরু করে, তারা চাটতে শুরু করে আর খাইতে শুরু করে। খাইতে খাইতে সন্ধ্যা হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় তখন তাদের এই জিহ্বার চাটুনিতে এই দেওয়ালটা একবারে প্লেটের মতন পাতলা হয়ে যায়। যখন প্লেটের মধ্যে পাতলা হয়ে যায় তখন তারা সবাই ক্লান্ত হয়ে যায়। ইয়াজুজ আর মাজুজ এই জাতির যে বাদশা আছে তারা ডাক দিয়া কয়, এখন চলে যাও, আগামী কালকে আবার সকাল থেকে আমরা এই কাজটা করব। এবার কই ঠিক আছে, আবার সবাই চলে যায়। দেওয়ালটা একবারে প্লেটের মতন পাতলা হয়ে গেছে, আর কিছুক্ষণ করলে দেওয়ালটা একবারে ভেঙে যাবে। কিন্তু কই না না না, আমরা আগামী কাল করব। আবার ইয়াজুজ মাজুজ পরের দিন সকাল বেলা আয়সা দেখলো ওই দেওয়ালটা আগের মতন আমার আল্লাহ বার মোটা বানায়া দিছে। এই দেওয়ালটার প্লেটের মতন পাতলা না, আগের মতন মোটা হয়ে গেছে। তারা আবার চাটতে চাটতে, এই দিন সারাদিন চাটতে চাটতে এই দেওয়ালটারে আবার তারা প্লেটের মতন পাতলা বানায় ফেললো। সন্ধ্যা হয়ে গেল, আবার প্লেটের মতন পাতলা হওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, ইয়াজুজ মাজুজ তাদের বাদশা ডাক দিয়া কই, আজকে আর করা লাগবে না, আগামী কালকে আমরা করব। আগামী কালকে আসছে, আসার পরে দেখতেছে আবার ওই দেওয়ালটা পুর হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। কিয়ামতের আগ পর্যন্ত তারা এমন ভাবে চাপতে থাকবে, আর পরের দিন সকাল বেলা আয়েশা দেখবে যে এই দেওয়ালটা পুরো হয়ে গেছে। কিন্তু কিয়ামতের আগে তারা দুনিয়ার মধ্যে আসবে। কিভাবে আসবে শুনেন বাবাজিরা আমার, আমি ওই ঘটনার মধ্যে চলে যাই। কিয়ামতের আগে যখন ইমাম মাহদী চলে যাবে, ঈসা নবীর জামানা থাকবে, ঈসা নবী এই দুনিয়ার মধ্যে যখন থাকবে, তখন ইয়াজুজ মাজুজ তারা সকাল থেকে চাটতে শুরু করবে। চাটতে চাটতে যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হওয়ার পরে বাদশা ডাক দিয়া বলবে যে আজকে আমরা আর করব না, ইনশাআল্লাহ আগামীকাল করব। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ইনশাআল্লাহ একবার বলবে তারা যে ইনশাআল্লাহ আমরা আগামীকাল করব। যেই মাত্র যেই দিন ইনশাআল্লাহ বলবে, এর পরের দিন তারা দেখবে এই প্লেটের মতন পাতলা দেওয়ালটা আর পুর হয় নাই। তার মানে আল্লাহ যদি চায় তাহলে আমরা আগামীকালকে এই কাজটা করব। তাহলে ইনশাআল্লাহর কতটা পাওয়ার আমি এটা বোঝাতে চাইলাম। ঘটনাটা শেষ করে দেই। যখন ইনশাআল্লাহ বলবে তখন দেওয়ালটা পরের দিন আবার পাতলা থাকবে। পরের দিন আয়েশা কিছুক্ষণ চাটতে শুরু করবে, দেওয়ালটা ফেটে যাবে। দুনিয়ার মধ্যে ওই জাতিটা চলে আসবে। দুনিয়ার মধ্যে যখন এই জাতিরা চলে আসবে, তখন মরুভূমির যে বালুর মধ্যে তারা বসবাস করবে এবং নদীর মধ্যে তারা এমন ভাবে চুমুক মারবে, নদীর পানি এগুলো একবারে শুকায়া যাবে।
সমস্ত সাগরগুলা দেখতে শুধু মরুভূমির মতো দেখা যাবে, তারা এমন ভাবে পানি পান করবে, সুবহানাল্লাহ, এমন ভাবে পানি পান করবে যে সাগরগুলা, বড় বড় যে সাগর আছে, এই সাগরগুলা একবারে শুকায় যাবে, মনে হইবে যে এখানে আসলে একটা মরুভূমি, এমন ভাবে শুকাইব। পশু পাখিগুলো খেয়ে ফেলবে, মানে মুসলমানদেরকে এমন ভাবে আক্রমণ করতে শুরু করবে, তাদের গাছপালা সব লন্ডভন্ড করে ফেলবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। তখন ওই ঈসা নবীর কলবের মধ্যে আমার আল্লাহ জানায় দিবে যে এখন তো আর জিহাদ বন্ধ হয়ে গেছে, তখন তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, কারণ তারা এমন ভাবে আসবে, মানে এমন অসংখ্য জাতি আসবে, এই জাতির মধ্যে অসংখ্য মানুষ তারা আসবে। আসার পরে তখন ঈসা নবী ফরিয়াদ করবে, আল্লাহ এই মুসলমানগুলো বা মানুষগুলো তো তাদের হাত থেকে রেহাই পাইতেছে না, অসংখ্য মানুষগুলোকে তারা খেয়ে ফেলবে। তখন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করবে উম্মত লইয়া, অর্থাৎ আমার নবীর উম্মত লইয়া। যখন আল্লাহর দরবারে হাত বাড়াইবে, তখন ঈসা নবীর দোয়ার বরকতে ওই জাতি ইয়াজুজ মাজুজ তাদের ঘাড়ের মধ্যে একটা রোগ হইব, একটা পোকা ধরবে, পোকা যেটা গরুর নাকের মধ্যে হয়, লম্বা লম্বা একটা পোকা অনেক গরুর মধ্যে হয়, এই পোকাটা তাদের ঘাড়ের মধ্যে হবে। ঈসা নবী দোয়া করবে, সকালবেলা তাদের এই গাড়ের মধ্যে এই পোকাটা ধরবে, সন্ধ্যা হইতে হইতে এই ইয়াজুজ মাজুজ যত লোক আছে সব একবারে জমিনের মধ্যে মরে পড়ে থাকবে। আল্লাহু আকবার জোরে করবে। ইয়াজুজ মাজুজ এমন অসংখ্য তারা পড়ে থাকবে, জায়গায় জায়গায় শুধু লাশ আর লাশ, মানে এই লাশগুলো থাকতে থাকতে একবারে দুর্গন্ধ ছুটে যাবে। তখন মানুষগুলো আর গন্ধের সুরে, দুর্গন্ধের কারণে তারা আর চলাফেরা করতে পারে না, বাহির বের হইতে পারে না, মানে অসংখ্য পরিমাণে এই জাতিটা। তখন আল্লাহর দরবারে ঈসা নবী আবার ফরিয়াদ করবে, আল্লাহ ঈসা নবীর দুয়ার বরকতে একাধারে 7 দিন বৃষ্টি দিবে। এই 7 দিন বৃষ্টি দেওয়ার পরে সমস্ত লাশগুলো আমার আল্লাহ এই বৃষ্টির পানি দিয়া ধৌত করে করে একবারে জমিনটারে ক্লিয়ার বানায় দিব। সুবহানাল্লাহ।